দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের ফেসবুক লাইভে। আমি রয়েছি চ্যানেল আই নিউজ রুমে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, তাকে বিসিবির একজন পরিচালক দালাল বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই বিষয়টা নিয়ে জমে উঠেছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন, অর্থাৎ সমগ্র ক্রীড়াঙ্গন। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের চ্যানেল আয়ের স্পোর্টস এডিটর জনাব সাইদুর রহমান শামীম ভাইয়ের সাথে। শামীম ভাই, আপনাকে আমাদের এই আলোচনায় স্বাগত। আপনি তো জানেন বিষয়টা, আপনি যেহেতু ক্রীড়াঙ্গনে এবং স্পোর্টসে ডেভেলপ করছেন, তো এই আমাদের সাবেক অধিনায়ক এবং যিনি দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ জাতীয় দলকে সার্ভ করে যাচ্ছেন এবং আমরা দেখেছি তিনি তার যে কি অবদান, তিনি আমাদের সর্বোচ্চ স্কোরার, ইভেন দেশের প্রয়োজনে তিনি আহত হয়েছেন বহুবার ক্রিকেটার খেলার মাঠে এবং তিনি এক হাত দিয়েও ব্যাট করেছেন। আমাদের পুরো জাতি তার জন্য, তিনি যখন সম্প্রতি অসুস্থ হয়েছিলেন, দোয়া করেছে বা তার যে নিয়ে কোনো মানে আপনার তাকে নতুন করে কিছু বলার নেই। তো আমরা দেখেছি যে এই মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, তখন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তো সে বিষয়ে আমাদের বিসিবি তো স্টেপ নিয়েছে। তো এরপরে কি হলো যে উনি জনগণ, মানে দর্শক যে জানতে চান, সাধারণ দর্শকের, যে কি হলো যে তামিম ইকবাল একজন দালাল আখ্যায়িত করা হলো? না, এই জিনিসটা ব্যাপারটা হয়েছিল মুস্তাফিজকে আইপিএল এ খেলানো বাদ দেওয়া নিয়ে। তারপর বাংলাদেশ যেটা করেছে যৌক্তিকভাবে, এটা আমি মনে করি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত ছিল এবং তারা সেটা আইসিসি কে তারা জানিয়েছে, আবেদন করেছে এবং তারা বলেছে যে তারা ভারতে খেলতে চায় না। ব্যাপারটা হলো এটাই যে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে একটা নিরাপত্তা, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ডালপালা বিস্তার করতে করতে অন্যদিকে চলে গেছে এবং সেটা ব্যক্তিগত আক্রমণের দিকে গেছে। তামিমকে নিয়ে বলার কিছু নাই, এই ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়, বাংলাদেশের তো বটেই, এবং সে 1 বছর বা 2 বছর না, প্রায় 1.5 যুগ ধরে সে তার নিজের তার সামর্থ্যকে প্রমাণ করেছে। সে যা করেছে মাঠে শুধুমাত্র দেশকে জেতানোর জন্য, তাই তো? সুতরাং তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। আর সে যেটা বলেছিল খুব সুচিন্তিত ভাবে, সে কিন্তু বলেনি যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে বা বাংলাদেশকে এই আবেদন করা উচিত, তেমন কথা বলে নাই। সে বলছে যে আমাদের চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, যেভাবে আমরা আমাদের যাতে ক্ষতি না হয়। তো ব্যাপারটা খুব বেশি কিছু না। তো এর ফলে যেভাবে রিয়াক্ট করলেন আর কি নাজমুল ইসলাম, নতুন মানে বিসিবির পরিচালক, আমি ক্রিকেট মাঠে তাকে খুব বেশি চিনি না, হয়তো আমারই অযোগ্যতা, আমি তাকে হয়তো চিনি না। যাই হোক, আসছেন, কিন্তু তিনি যেভাবে রিয়াক্ট করলেন একজন খেলোয়াড়ের সাথে, তাকে যে ভাষায় বললেন, এটা তো সবাই জানে কি বলেছে, এটা ঠিক গ্রহণযোগ্য না। এবং তিনি সেটা নিশ্চয়ই বুঝতেও পেরেছেন, কারণ তিনি ওই আগের পোস্টটি মুছে দিয়ে ফেসবুকে সেকেন্ড একটা পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন যে একজন 15,000 আন্তর্জাতিক রান করা তামিম ইকবালের কিংবদন্তির মুখে এই কথাটা শোভা পায় না। আর আমি যা বলেছি তার নিজের মত। তার মানে কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। তিনি বুঝছেন যে তিনি যেভাবে তামিমকে অ্যাটাক করেছিলেন এটা ঠিক যৌক্তিক না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা আমি দেখলাম। উনি বলছেন যে যেহেতু ক্রীড়া উপদেষ্টা, তিনি স্টেপ নিয়েছেন, তারপর হচ্ছে তিনি সেই কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সেই সমর্থনে তিনি এই কথা বলেছেন। আর যেটা আমার কাছে মনে হচ্ছে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে খেলোয়াড়রা, যার সতীর্থ যারা খেলোয়াড় ক্রিকেট দলের, তারা কিন্তু প্রতিবাদ করে পক্ষে স্ট্যাটাস দিয়ে, নট অনলি দ্যাট, সেখানে কিন্তু যে আমাদের যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ মানে বাংলাদেশের যত পেশাদার ক্রিকেটার আছে তাদের যে সংগঠন, তারাও কিন্তু তামিমের পক্ষে দাঁড়িয়েছে। আসলে ব্যাপারটা মানে আসলে আমরা মনে হচ্ছে যে ফোকাসটা সরে গেল আর কি। আমাদের ফোকাস ছিল যে আমরা নিরাপত্তা নিয়ে, পর্যাপ্ত নিরাপত্তা এবং চাপমুক্ত হয়ে
বিশ্বকাপ খেলতে যাব ভারত বা যে কোনো জায়গায়, কিন্তু সেটা এখন চলে গেছে আমাদের নিজেদের মধ্যে ভারতের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল খোঁজাখুঁজির মধ্যে। এটা খুব ভালো না, বিকজ আমরা তো জানি এখন এই অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি যাই বললেন ফেসবুকের মাধ্যমে, টুইটের মাধ্যমে সারা পৃথিবী জেনে যায়। তো সারা পৃথিবীতে এই প্রতিটা কনভারসেশন, প্রতিটা এই জানছে। তার ফলে হচ্ছে কি, আমাদের যে দাবি যে ওই বিশ্বকাপ আমরা নিরাপদ তা চাই, এটা কিন্তু পিছে চলে যাচ্ছে। মানুষ সারা ক্রিকেট দুনিয়া ভাবছে আরে এরা তো খেলো, সব বিষয় নিয়ে তর্ক করতেছে, এদের মধ্যেই বোধহয় এই ব্যাপারেই নাই। তো আমার মনে হয় বিসিবি বা ক্রিকেট বোর্ডের একজন দায়িত্বশীল হিসাবে তাকে এমন মন্তব্য করা উচিত না। এবং বিসিবি সবসময় আমি দেখতাম, খেয়াল করতাম যে তারা একটা মিডিয়া, একটা ডিপার্টমেন্ট আছে, স্পোকসম্যান আছে। এই ইস্যুতে, যে কোনো ইস্যুতেই একটা স্পোকসম্যান দায়িত্ব নেওয়া উচিত এবং তাকেই মন্তব্য করা উচিত। ইভেন আপনি ফেসবুকেও করা উচিত না, ফেসবুকে আপনি কোনো কিছু মন্তব্য করতে পারেন না, বিকজ ইউ আর এ সেলিব্রিটি। আপনি যখন এই নাজমুল ইসলাম সাহেব, তিনি পরিচালক, তিনি কিন্তু রিপ্রেজেন্ট করছেন বিসিবির। তিনি যাই লেখেন সেটা কিন্তু বিসিবির স্ট্যান্ড বলে ধরে নেওয়া হবে। তো এগুলো একটা আমার মনে হয় সংযত হওয়া উচিত। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই স্পোর্টস জার্নালিজম করে আসছেন, আমাদের যে বিসিবিতে যারা পরিচালক হিসেবে নির্বাচিত হন, তো কি কোন ক্রাইটেরিয়া থাকে যে যারা নির্বাচিত হবেন? না, এই বিষয়ে আমি বলতে পারি না, কারণ ক্রাইটেরিয়া একটা, তারা কিন্তু ভোট পেয়ে এসেছেন। তারা মানে ক্রিকেট ফ্র্যাটার্নিটির রিপ্রেজেন্ট করতেছেন। তো এটা একটা ভোটের প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া, কাউন্সিলর। তো এই নিয়ে কথা বলতে চাই না। তাকে তো কেউ না কেউ ভোটে জিতিয়েছেন, আমার সেটা না। আমরা অনেক অর্গানাইজারকে দেখেছি, এসেছে, চলে গেছে, আবার এসেছে। আমাদের কথা হলো গিয়ে যেই যেখানেই থাকুক তাকে দায়িত্বশীল একটা ভূমিকা রাখতে হবে। কারণ বিসিবি পৃথিবীর 10টা সেরা বোর্ডের মধ্যে একটা, এবং অর্থনৈতিকভাবে যদি চিন্তা করেন 4 নম্বর সবচেয়ে বিত্তশালী বোর্ড। তো সেখানে তিনি আবার ফিনান্স কমিটির চেয়ারম্যান, তার মানে তার দায়িত্ব এবং তার কথার, প্রতিটা কথার একটা গুরুত্ব আছে। সেইটা বজায় রাখাটা আমার মনে হয় খুব জরুরি। এবং এই মুহূর্তে, বিকজ আমরা আইসিসির কাছে আপিল করেছি যে আমরা একটা সেফ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চাই, আদারওয়াইজ আমরা যাব না। তার মানে আমাদের আপিলের এই গুরুত্বটা রাখতে হলে আমাদের কিন্তু খুব দায়িত্বশীল আচরণ। আমার মনে হয় তো ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি। ঐক্যবদ্ধ থাকা, এবং একটা গণতান্ত্রিক সমাজে তো সবারই মতামত দেওয়ার সুযোগ আছে। তামিম এমন কিছু, তামিম তো বলে নাই যে না আমরা যেতেই হবে, এমন কথা সে বলছে যে আমাদের আরো চিন্তা করা উচিত। এবং অ্যাকচুয়ালি আমরা তো বলে থাকি যে এই খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। আসলে রাজনীতির বাইরে তো খেলাধুলা না, এটা আমরা যতই অস্বীকার করি, রাজনীতি আছে। হ্যাঁ, তো তারপরও চিন্তা ভাবনার বিষয় আছে। কারণ বিশ্বকাপে আপনি খেললে, বিশ্বকাপ কিন্তু বিশ্বকাপকে বর্জন করেছে এমন ঘটনা খুব নাই বোধহয়। আমি আমার মনে পড়ছে না, ক্রিকেটে আমরা দেখিনি, ফুটবলেও বোধহয় নেই। এটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে একটা রেটিং পয়েন্ট এগুলোর মাধ্যমে, সরাসরি খেলতেছে। তো সেক্ষেত্রে আমাদের উচিত হলো গিয়ে, ঠিক আছে, আমরা যদি পর্যাপ্ত নিরাপত্তা না পাই, গ্যারান্টি না পাই, এবং কেউ যদি অবজ্ঞা করে, আমাদের অবশ্যই অ্যাপেল করা উচিত এবং বিশ্বকাপ খেলাটাকে সমুন্নত রাখা উচিত। আমি তাদেরকে বলতে পারি যে আমরা খেলবো না বা আমরা অন্য মাঠে খেলতে চাই, কিন্তু এর মানে এই অর্থ না যে আমি আমার ট্রাস্টের একজন খেলোয়াড়কে অমুকের দালাল, তমুকের দালাল বলবো। এটা খুব এটা আসলে আন্তর্জাতিকভাবে তো আবারও বলতেছি, আমাদের প্রতিটা কথাই, আমি আপনি কথা বলছি, এটাও ইথারে চলে যাবে। তো এই দায়িত্বশীলতাটা খুব দরকার। আর তামিম এতটা আপনি এই সারা 1.5 দশক দেশকে সার্ভ করার পর এই দালাল এই উপদাটা পাওয়া ঠিক অন্যায়, তার প্রতি অন্যায় করা হচ্ছে। এবং এটা ক্রিকেট ফ্র্যাটার্নিটির অন্যায় করা হচ্ছে। কারণ বিশ্বকাপ বাংলাদেশে আমি আপনি খেলবো না, দর্শকরাও খেলবে না, খেলোয়াড়রা খেলবেন। তো আপনি যখন এই বিষয় নিয়ে আলাপ করবেন যে তাদের নিরাপত্তা, তাদের একটা মতামত নেন, আপনি নিতে পারতেন। আপনি দলের মতামত, বাংলাদেশ দলে যারা আছে, বাংলাদেশ দলের ক্যাপ্টেনের সাথে বা 10-15 জন যারা আছে স্কোয়াডে, তাদের সাথে কথা বলতে পারেন, কোয়াবের সাথে কথা বলতে পারেন। কোয়াব যেটা বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনি সাবেক ক্রিকেটারদের সাথে কথা বলতে পারেন, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আপনি দালাল খোঁজার চাইতে বরঞ্চ এই সমাধান করার জন্য গঠনমূলকভাবে যেতে হবে। আমরা কিন্তু আমাদের
আমি তো মনে করি যে বাংলাদেশের সাথে যে বিরোধ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিরোধটা ভারতীয় ক্রিকেট বোর্ডের, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমরা হলো কি, আমরা তো যদি আইসিসির এই টি-20 বিশ্বকাপটা বর্জন করি, তাহলে কিন্তু আমরা আরেকজন প্রতিপক্ষ বানিয়ে ফেললাম আইসিসি কে। অবশ্যই। সেখানে অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, এদের সাথে আমাদের আগামী ক্রিকেট সম্পর্ক ঠিক রাখতে হবে এবং আমাদের তো ক্রিকেট খেলতে হবে। অনেকেই বলছেন যে খেলা মানে দেশের সম্মানের চাইতে খেলা বড় না, ঠিক আছে, মেনে নিলাম, সেটাও দেশের সম্মান তো অবশ্যই রাখতে হবে, কিন্তু আমাদের তো একবার আমরা ছেড়ে দিচ্ছি না যে আর ক্রিকেট খেলবো না, তা না। তো সুতরাং আমাদের মানে আমি বলি কি, ক্রিকেট ডিপ্লোমেসিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ক্রিকেট ডিপ্লোমেসিকে সঠিক পর্যায়ে নিতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনি দেখেন, ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধাঙ্গদেহী প্রতিবেশী। হ্যাঁ। আমাদের সাথে ভারতের যে এই না, আমাদের সাথে ভারতের ছোটখাটো বিরোধ আছে, অভিমান আছে, অনুযোগ আছে, কিন্তু ওরকম যুদ্ধাঙ্গদেহী প্রতিবেশী নয়। না। তো তারা যদি মাঠে খেলতে পারে, তাহলে আমাদেরও ওই জিনিসটা ভাবতে হবে। নাহলে তো আমাদের এই প্রজন্ম বলেন বা নতুন প্রজন্ম, তারা তো ক্রিকেটে অনুরক্ত। না, যেটা বলছিলাম যে আপনি তুললেন যে এই ক্রিকেট বা খেলার যে এথেন্স থেকে যখন তৈরি হয় বা অলিম্পিক খেলার কিন্তু সূত্রপাত যেহেতু সামনাসামনি যুদ্ধ না করে এরকম একটা বার্তা দেওয়া যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হোক খেলার মাঠে, সেটাই না করে আমরা যদি আবার সেই ব্যাককে চলে যায়, সেটা তো সমীচীন বা এই ধরনের কোনো ইয়ে না। এটা আপনি যেটা বলছেন, এটাই হলো আদর্শ কথা, কিন্তু এটা হলো বুকিশ কথা। এগুলো কেতাবে থাকে, মাঠে থাকে না। আপনি দেখেন, সারা পৃথিবীতে আমরা বিশ্বাস করতে শুরু করেছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলায় রাজনীতি আছে, আছে না? আপনি রাশিয়া যখন ইউক্রেন অ্যাটাক করলো, রাশিয়ান টিমগুলোকে চ্যাম্পিয়ন্স লিগতে বাদ দেওয়া হলো, অলিম্পিকে বাদ দেওয়া হলো, রাশিয়ার নাম দিয়ে টেনিস খেলতে পারে না। এটা কি এই অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য? অন্যান্য যারা আক্রমণ করতেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ যারা শক্তিশালী তারাই খেলাধুলাকে নিয়ন্ত্রণ করে। এটা যাক, ওই বিষয়ে গেলাম না আমরা। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ বিশ্বকাপ যদি আত্মসম্মান নিয়ে খেলতে না পারে, হয়তো তারা খেলবে না, কারণ এটা তো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত। এই নিয়ে আমরা কথা বলবো না, তবে আমাদের দরজাটা খোলা রাখতে হবে আলোচনার জন্য। এটা বিশ্বকাপকে আমরা ছেড়ে দিলে, আজকে ছেড়ে দিই, কঠিন একটা হয়তো শাস্তি আসতে পারে, অর্থনৈতিক শাস্তি হতে পারে, এবং বড় কথা হলো দেশের যে ক্রিকেট প্রজন্ম তারা কিন্তু প্রচন্ড হতাশ হয়ে যাবে, কারণ সবারই তো ইচ্ছা বিশ্বকাপ খেলার। তো এইসব সবকিছু ভাবতে হবে আর কি আমাদের, নিজেদের মানে জেদ করে সবকিছু শেষ না করে, বরঞ্চ প্রতিটা বিষয় নিয়ে ভেবে টেবে চিন্তা করে সবার সাথে আলোচনা করে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে মনে হয় বেটার হবে, আর সবাইকে পাওয়া যাবে। ধন্যবাদ শামীম ভাই। যেটা শামীম ভাই বললেন যে আমাদের হুট করে ডিসিশন না নিয়ে আমরা আশা করব যে এই যে সমস্যা চলছে আমাদের সামনে, যেহেতু বিশ্বকাপ খুব শীঘ্রই, আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা এই বিষয়গুলো হস্তক্ষেপ করবেন এবং তারা এই বিষয়ের আশু সমাধান করে ফেলবেন বলে আমরা আশা করি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আরেকটু যদি অবশ্যই একটা অ্যাড করি, সমাধান কি হবে জানি না, কিন্তু একটা জিনিস হলো আমাদের এই ক্রিকেট বা খেলাধুলার যে সুস্থ পরিবেশ, আপনি একজনকে একটা বিশেষ দলের দালাল, আবার আমি আরেকজনকে বললাম বিশেষ দলের দালাল, এটা করার দরকার নেই। আমরা খেলাটাকে, ঠিক আছে আমরা বিশ্বকাপ খেলবো না, আমাদের নিরাপত্তা নেই, আমরা খেলবো না, কিন্তু আপনি প্রুভেন পারফর্মারদের এইভাবে যদি মানে করেন এবং যদি বিভক্ত হয়ে যায় পুরো ব্যাপার, ক্রিকেট ভক্তটাই তো বিভক্তি হয়ে যাবে, তাহলে তো আর সারা পৃথিবীর কাছে আমরা দেখাতে পারবো না যে আমরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কিন্তু শ্যাম ভাই, আমাদের কিন্তু একটাই অনেক কিছু রাজনৈতিক নিয়ে বিভেদ আছে, অনেক কিছু নিয়ে বিভেদ আছে, কিন্তু আমাদের কিন্তু একটা জায়গায় সবাই এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট বা ফুটবল। এখনো সেইখানেই আমাদের থাকা উচিত। আমি এখনো মনে করি যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে কারো কোনো বিভক্তি নাই, কোন রাজনৈতিক দলের বিভক্তি নাই। সবাই চায় বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলে তখন শুধু ঢাকা বা বাংলাদেশ থেকে দেখে না, প্রবাসী বাংলাদেশিরাও দেখে, তারাও অপেক্ষা করে থাকে। তো আমরা চেষ্টা করব যতটুকু আত্মসম্মান বজায় রাখা যায় এবং আমরা নিরাপদে ক্রিকেটটা খেলতে পারি। এই জন্য আমাদের মানে যে ডিপ্লোমেসি বা বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। মাথা গরম করে এরে বাদ দিলাম, ওরে বাদ দিলাম, ও ভারতের দালাল, তুমুক পাকিস্তানের দালাল, এটা আমাদের জন্য খুব ভালো হবে না, মানে এটা খুব খারাপ সময় হবে। এই যে ক্রিকেটের
অনেকেই দেখেন ওর পিছে যেমন আসছে তামিমকে জানাইছে, তামিমের তো ভক্ত আছে অবশ্যই। এবং তার নিবেদন নিয়ে কোনো শঙ্কা রাখার কোনো কারণই নাই। সে একজন প্রুভেন পারফর্মার, আর সে যেটা বলেছে সেটা কোনো অফেন্সিভ কোনো কথা, অফেন্ডেড কিছু বলে নাই। তো আমাদের এই একটু ধৈর্য ধরতে হবে। ক্রিকেটটা কিন্তু ধৈর্যের খেলা, এবং খেলাটাও কিন্তু ধৈর্য এবং ভালো মানসিকতা প্রদর্শনের খেলা, এটাই বলতে চাই। ধন্যবাদ শামীম ভাই। তো এই ছিল আমাদের কাছে আপডেট, এবং আমরা এই আলোচনাই করছি, এবং সামনে আমাদের এই সমস্যার খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। এবং আমাদের দল তারা অপেক্ষা করছে। ইতিমধ্যে আমাদের দল ঘোষণা করা হয়েছে, আমাদের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তো খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাইদুজ্জামান দীপু, এবং আমার সাথে ছিলেন আমাদের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। তো আপনাদেরকে এই পরবর্তীতে আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য আশা ব্যক্ত করে এখন শেষ করছি। ধন্যবাদ।